পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ জুন সোমবার সারাদিন দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী। ফটিকছড়ির লেলাং ইউনিয়নের মাইজবান্ডার দমদমা গ্রামে তার গ্রামের বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সুশীল সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেন কাদের গনি চৌধুরী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ফটিকছড়িতে বিগত ১৭ বছর ফেসিবাদের দোসররা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে গড়চারা করেছিল। এই ফটিকছড়িকে স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করে। জাতীয় পর্যায়ের পেশাজীবী সংগঠনের নেতা কাদের গনি চৌধুরী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ নির্বাচনের যে রুটম্যাপ ঘোষণা করেছেন তা জাতিকে হতাশ করেছে। বিপ্লবী সরকার দাবি করতো, যা ইচ্ছা তা করে ফেলতে পারতো। এখন যা করতেছে, এই সরকার যখন অন্তর্বর্তী সরকারে বসে শপথ গ্রহণ করছেন, সংবিধানের বাইরে যাওয়ার এদের কোনো সুযোগ নাই। সংবিধান তাদের ক্ষমতা কি? তাদের ক্ষমতা একটা প্রধান ক্ষমতা হলো একটা নির্বাচন করা, নির্বাচন পরিবেশ একটা নির্বাচন করা, এবং সেটা কতদিন করবে সেটাও তাদেরকে মেয়াদ দেওয়া আছে। এরপর তাদের কাছে রুটিন ওয়ার্ক করা, ওনাদের এর বাইরে কোনো কাজ করার ওনাদের এখতিয়ারও নেই। বাংলাদেশে একমাত্র নোবেল বিজয়ী উনি একমাত্র নোবেল অর্জন করেছেন। আমরা ওনাকে অনুরোধ করব, যা আপনার প্রতি আমাদের সম্মান ভালোবাসা আছে, আস্থা আছে, সেটা যেন কোনো অবস্থাতেই আপনাকে কেউ যদি মিসগাইড করে তাদের যেন নষ্ট না হয়। আমি এটাও বিশ্বাস করি, ইউনূস সরকার ক্ষমতায় ধরে রাখার জন্য আটকে থাকার মতো লোক না। আমরা ইউনূস সরকারের প্রতি আমাদের এখান থেকে আহ্বান থাকবে যে অবিলম্বে, যেটা ডিসেম্বরে প্রায় সব রাজনৈতিক দল চেয়েছে, ডিসেম্বরে একটা নির্বাচন, আপনি 4 মাস বেশি থাকলে আবার কি এসে যায়? যদি সত্যিকার অর্থে যদি আপনার যদি অন্য কোনো চিন্তা না থাকে, তো ডিসেম্বর নির্বাচন দিতে অসুবিধা কোথায়? যেখানে ইলেকশন কমিশন বলতেছে আমরা ইলেকশন করতে প্রস্তুত দিবে, জুনও করতে প্রস্তুত আছি, তাহলে আপনি এই জুনও করতে প্রস্তুত, আপনি ডিসেম্বর কেন দিতে চাচ্ছেন না? আমরা আহ্বান জানাবো যে জনগণকে ধারণ করে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা, সেটার প্রতি সম্মান জানিয়ে ডিসেম্বরের মধ্যে যেন একটা নির্বাচন দেয়। আপনাদের ফটিকছড়ির নেতারা আরো বেশি নির্যাতিত। আপনারা জানেন যে এটা একটা সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত এই ফটিকছড়ি। এখানকার লোকজন রাতে বাড়িতে ঘুমাইতে পারেনি। এখানে লোকজনকে মামলার পর মামলা দিয়ে জর্জরিত করে ফেলেছে। বিশেষ করে ভোজপুরের নেতারা এখানে আছেন, সেখানকার নেতাদেরকে তো ঘরে বাড়িতে থাকতে পারেন, তারা বনে জঙ্গলও থেকেছে। আপনারা নিউজ করেছেন, আমরা সেটা দেখেছি। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে। একটা ভয়ানক একটা পরিস্থিতি ফটিকছড়িতে তৈরি করেছিল বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ফ্যাসিস্ট সরকারের দলের লোকেরা। আমরা আজকে বহুদিন পরে, বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমাদের দলের নেতাকর্মীরা আবার উজ্জীবিত হতে শুরু করেছে, তারা ঘরে ফিরে এসেছেন। আজকে আমরা মনে করেছি আমাদের নির্যাতিত নেতাকর্মীরা, যাদের শ্রম গাম ত্যাগে, যাদের রক্তের বিনিময়ে আজকে ফটিকছড়িতে আমাদের জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী, এই ত্যাগী নেতাদের সাথে একটু আমরা সবাই মত বিনিময় করবো, সেই জন্য মূলত আজকের এই আয়োজন। আমি বিএনপিতে খুব সিনিয়র নেতা না আসলে, তারপরও দীর্ঘদিন ধরে বিএনপি এবং বিএনপির অ্যাফিলিয়েটেড একটি সংগঠনের সঙ্গে আমি আছি প্রায় অনেক বছর। আর ফটিকছড়িতে বিএনপির যে পরিমাণ নেতাকর্মী আছে, আমার মনে হয় না যে চট্টগ্রামে আর কোনো উপজেলায় এত বেশি সংখ্যক বিএনপির নেতাকর্মী আছে। আজকে আমাদের কেন্দ্রীয় তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক এবং আমার পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী ভাই যে এই সুযোগ আমাদের করে দিয়েছেন, আপনাদের সবার সঙ্গে আজকে দেখা হচ্ছে, আমি ওনার প্রতি এবং ওনার পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করতেছি আজকে অনেকের সঙ্গে দেখা হবে এবং আমাদের
বিএনপির যে ব্যাপক নেতাকর্মী আছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে, এটা আরো দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে।